হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি জনপ্রিয় আমেরিকান সুপারহিরো মুভি স্পাইডারম্যান 2। আর বন্ধুরা, আমরা সাধারণত ভাবি সুপারহিরো হওয়া কতই না মজার, যা চাই তাই করতে পারবো। কিন্তু এই মুভি দেখার পর তোমাদের চিন্তা ভাবনা পাল্টে যেতে পারে। তাহলে চলো দেখি এই মুভিতে এমন কি হয়েছে। তবে এই মুভি দেখার আগে তোমাদের অবশ্যই স্পাইডারম্যান 1 দেখতে হবে, যার লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা আই বাটনে দিয়ে রাখবো। তো আর ইন্ট্রোডাকশন না দিয়ে চলো আজকের ভিডিও শুরু করি। শুরুতেই আমরা পিটারকে দেখি যে স্পাইডারম্যানের দায়িত্ব পালন করতে গিয়ে সে তার পার্ট টাইম জব হারায়। এই কারণে পিটার স্পাইডারম্যানের ছবি বেছে জ্যামসনের কাছ থেকে টাকা নিয়ে আসতে যায়, কিন্তু তার আগেরই অনেক টাকা অগ্রিম নেওয়া ছিল, তাই পিটার সেখানেও টাকা পায় না। আবার স্পাইডারম্যানের দায়িত্ব পালন করতে গিয়ে সে প্রায় প্রত্যেক দিনই কলেজে দেরিতে পৌঁছায়, তাই পিটারের টিচার তার ওপর রেগেছিল। এই কারণে কলেজের টিচার পিটারকে বলে, আমি তোমাকে যে সায়েন্স প্রজেক্টটির অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম সেটি যদি কমপ্লিট করতে না পারো তাহলে আমি তোমাকে ফেল করে দেব। এক কথায় স্পাইডারম্যানের দায়িত্ব পালন করতে গিয়ে পিটারের জীবন এলোমেলো হয়ে গিয়েছে। অ্যানিওয়ে, পিটার তার আন্টির বাড়িতে আসে, যেখানেই পিটারকে হ্যারি ও ম্যারি জেন তার বার্থডে উইশ করে। আর এখানেই পিটার হ্যারির কাছ থেকে জানতে পারে সে বর্তমানে ডক্টর অক্টোভিয়াসের সাথে একটি নতুন সায়েন্স প্রজেক্টের ওপর কাজ করতেছে। এই জন্য পিটার হ্যারিকে বলে, আমার একটি সায়েন্স প্রজেক্টের অ্যাসাইনমেন্ট রয়েছে, তাই তুমি কি আমাকে ডক্টর অক্টোভিয়াসের সাথে দেখা করাবে? হ্যারি বলে, কেন দেখা করাবো না, তুমি তো আমার একমাত্র বন্ধু। এই বলে হ্যারি ও ম্যারি জেন সেখান থেকে চলে যায়। কিন্তু পিটার একটি ব্যাংকের নোটিশে দেখে কিছুদিনের মধ্যেই তার আন্টির বাড়ি নিলামে তোলা হবে। কিন্তু এই ব্যাপারে পিটার আন্ট মেয়েকে বললে তার আন্টি তাকে জানায়, তুমি এই বিষয়ে চিন্তা করো না, আমি সব কিছু সামলে নেব, তুমি এখন তোমার বাসায় ফিরে যাও। এই শুনে পিটার মন খারাপ করে তার বাসায় ফিরে যাচ্ছিল, তখনই পথেই তার সাথে ম্যারি জেনের দেখা হয়, যেখানে ম্যারি জেন পিটারকে তার একটি শো দেখার জন্য ইনভাইট করে। আসলে ম্যারি জেন এখন একজন অভিনেত্রী হয়েছে এবং সে বিভিন্ন জায়গায় শো করে। তবে পিটার সেখান থেকে তার বাসায় ফিরে আসতেই ওই বাসাওয়ালা পিটারকে অপমান করে, কারণ পিটার বাসা ভাড়া দিতে পারছিল না। তাই পিটার বাসা ভাড়া দেওয়ার জন্য ওই বাসাওয়ালার কাছ থেকে আরো কিছুদিন সময় চেয়ে নেয়। এর পরের দিন হ্যারি পিটারকে ডক্টর অক্টোভিয়াসের সাথে পরিচয় করিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আর পিটার ডক্টর অক্টোভিয়াসের সাথে তার নতুন সায়েন্স প্রজেক্টের বিষয়ে আলোচনা করছিল। আর পিটার এখানেই জানতে পারে ডক্টর অক্টোভিয়াস একটি আনলিমিটেড এনার্জি ফোর্স বানানোর চেষ্টা করছে, যার শক্তি প্রায় একটি সূর্যের সমান। তাই পিটার ডক্টর অক্টোভিয়াসকে বলে, আপনি যে এই প্রজেক্টটি বানাচ্ছেন এতে অনেক রিস্ক রয়েছে, যদি একটুখানি ভুল হয় তাহলে পুরো নিউ ইয়র্ক শহর ধ্বংস হয়ে যাবে। এই শুনে অক্টোভিয়াস বলে, এটি আমার সারা জীবনের পরিশ্রম, তাই তুমি একদম চিন্তা করো না, আমি এই প্রজেক্টটি অনেক সাবধানে করব। যাই হোক, এরপর পিটার রেডি হয়ে ম্যারি জেনের শো দেখার জন্য যাচ্ছিল, কিন্তু পথেই দুটি চোর তার মোটরসাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট করে। তাই পিটার স্পাইডারম্যান হয়ে ওই চোরদেরকে ধরে। তবে এতক্ষণে ম্যারি জেনের শো শুরু হয়ে গিয়েছিল, তাই পিটার আর ম্যারি জেনের শো দেখতে পারে না। এই জন্য সে ম্যারি জেনের জন্য বাইরে অপেক্ষা করছিল। কিন্তু শোয়ের শেষে পিটার দেখে ম্যারি জেন অন্য কারোর সাথে রয়েছে, যেটি দেখে পিটার আর ম্যারি জেনের সাথে দেখা না করে সেখান থেকে চলে আসে। তারপরের দিন পিটার ডক্টর অক্টোভিয়াসের ওই নতুন প্রজেক্টটির ইনভেনশন দেখতে যায়, যেখানেই ডক্টর অক্টোভিয়াস সবাইকে তার নতুন 4টি আর্টিফিশিয়াল হাত দেখায়, যাদের নিজেদের চিন্তা ভাবনা করার শক্তি রয়েছে।
তাই ডক্টর অক্টোভিয়াস একটি আধুনিক চিপ বানিয়েছে যাতে হাতগুলো তার ব্রেনকে কন্ট্রোল করতে না পারে। তবে এটি তার মেন প্রজেক্ট নয়। তার মেন প্রজেক্ট হচ্ছে একটি নকল সূর্য বানানো, যেটি দিয়ে সে আনলিমিটেড শক্তি উৎপাদন করবে। এই জন্য ডক্টর অক্টোভিয়াস একটি বিশেষ ট্রিটিনিয়াম নামের মূল্যবান ধাতু দিয়ে নকল সূর্য বানানোর কাজ শুরু করে। কিন্তু একটু পরেই ওই নকল সূর্যের চৌম্বকীয় আকর্ষণের কারণে তার আশেপাশের জিনিসপত্র নিজের দিকে টানতে শুরু করে, যেটি দেখেই পিটার সঙ্গে সঙ্গে স্পাইডারম্যান হয়ে এসে ওই নকল সূর্যটি বন্ধ করে দেয়। তবে এই ঘটনার মাঝেই ডক্টর অক্টোভিয়াসের ওয়াইফ মারা যায় এবং ডক্টর অক্টোভিয়াসের ঘাড়ে থাকা ওই বিশেষ চিপটিও ভেঙে যায়। তাই হসপিটালের ডাক্তাররা যখন অক্টোভিয়াসের ওই রোবোটিক হাতগুলো তার শরীর থেকে কেটে আলাদা করার চেষ্টা করছিল, তখনই ওই হাতগুলো সমস্ত ডাক্তারদেরকে মেরে অক্টোভিয়াসকে নিয়ে পালিয়ে ওই পুরনো জায়গায় আসে যেখানে প্রথমবার নকল সূর্য বানানো হয়েছিল। এবং ওই নকল হাতগুলো অক্টোভিয়াসকে বলে, চলো আমরা আবার নকল সূর্য বানানোর কাজ শুরু করি। কিন্তু অক্টোভিয়াস এই কাজে একদমই রাজি ছিল না, কারণ একে তো নকল সূর্যের কারণে তার ওয়াইফ মারা গিয়েছে, তার ওপরে নকল সূর্য বানানোর প্রজেক্টটি শুরু করার জন্য তার কাছে পর্যাপ্ত টাকাও নেই। তখনই ওই রোবোটিক হাতগুলো অক্টোভিয়াসকে বুদ্ধি দেয়, চলো আমরা ব্যাংক থেকে টাকা চুরি করি। এই শুনে অক্টোভিয়াস বলে, টাকা চুরি করা তো অন্যায়। তখন ওই হাতগুলো অক্টোভিয়াসকে আবার বলে, টাকা চুরি করা অন্যায় হবে না, অন্যায় হবে তুমি যদি মাঝপথেই তোমার স্বপ্ন ছেড়ে দাও। এই শুনে অক্টোভিয়াস বলে, তাহলে ঠিক আছে, চলো আমরা আবার নতুন করে আমার প্রজেক্টের কাজ শুরু করি। এক কথায় ওই হাতগুলো অক্টোভিয়াসকে কন্ট্রোল করছে। এইদিকে পিটার ও তার আন্টি ব্যাংকে এসে তাদের বাড়ি নিলামে না তোলার আলোচনা করছিল। তখনই অক্টোভিয়াস ওই ব্যাংকে টাকা চুরি করতে আসে। তাই পিটার সঙ্গে সঙ্গে স্পাইডারম্যান হয়ে এসে অক্টোভিয়াসকে ধরার চেষ্টা করে। এই জন্য ডক্টর অক্টোভিয়াস সেখান থেকে পালানোর জন্য আন্ট মেকে হোস্ট বানায়, যেটি দেখা মাত্রই পিটার আন্ট মেকে বাঁচানোর জন্য অক্টোভিয়াসের সাথে লড়াই শুরু করে। আর এই লড়াইয়ের এক পর্যায়ে অক্টোভিয়াস আন্ট মেকে বিল্ডিং এর উপর থেকে ফেলে দেয়, যে কারণে পিটার অক্টোভিয়াসকে ছেড়ে তার আন্টিকে নিচে পড়ে যাবার আগেই বাঁচিয়ে নেয়। আর এই সুযোগে অক্টোভিয়াস সেখান থেকে পালিয়ে যায়। এরপর পিটার জেমসনের কথা মতো তার ছেলের ছবি তোলার জন্য তার এঙ্গেজমেন্ট পার্টিতে আসে, যেখানে পিটার দেখে হ্যারি ওই ডক্টর অক্টোভিয়াসের প্রজেক্ট ফেল হওয়ার কারণে তার কোম্পানি সমস্ত টাকা হারিয়ে মনের দুঃখে ড্রিঙ্ক করছে, যেটি দেখে পিটার হ্যারিকে সান্ত্বনা দেয়। তারপর পিটার যখন জ্যামসনের ছেলের ছবি তুলতে যায়, তখনই সে দেখে জ্যামসনের ছেলের এঙ্গেজমেন্ট আর কারো নয়, ম্যাডিজেনের সাথে, যেটি দেখে পিটার মনের দুঃখে স্পাইডারম্যান হয়ে এদিক ওদিক সুইং করছিল। এই টাইমে পিটার হঠাৎ করে নিচে পড়ে যায় এবং সে দেখে তার হাত থেকে স্পাইডার ওয়েব বের হচ্ছে না, আর সে এখন বিল্ডিং এর উঁচু দেখে ভয় পাচ্ছে, মানে পিটারের পাওয়ার এখন চলে গিয়েছে। যেটি দেখে পিটার মনে মনে খুশি হয়, কারণ সে এবার তো অ্যাটলিস্ট স্পাইডারম্যানের দায়িত্ব বাদ দিয়ে নর্মাল লাইফ কাটাতে পারবে। এই জন্য পিটার স্পাইডারম্যানের স্যুট ফেলে দিয়ে নর্মাল লাইফ কাটাতে শুরু করে এবং পিটার ম্যাডিজেনের সাথে দেখা করে বলে, তুমি যে ওই দিন আমাকে প্রপোজ করেছিলে, সেই দিন আমি অন্য কাজের জন্য তোমাকে অ্যাকসেপ্ট করতে পারিনি, কিন্তু এখন আমার ওই কাজ শেষ হয়ে গিয়েছে, তাই চলো আমরা দুজন আবার রিলেশন শুরু করি। এই শুনে ম্যাডিজেন বলে, এর জন্য অনেক দেরি হয়ে গিয়েছে, কিছুদিন পর আমার বিয়ে। এই বলে ম্যাডিজেন সেখান থেকে চলে যায়। অন্যদিকে ময়লা ফেলার একজন কর্মচারী পিটারের ফেলে দেওয়া ওই স্পাইডারম্যানের স্যুট জ্যামসনের কাছে বেচে দেয়, যেটি দেখে জ্যামসন বুঝতে পারে স্পাইডারম্যান তার কাজ করা বন্ধ করে দিয়েছে।
এই জন্য সে নিউজ পেপারে ছাপিয়ে দেয় স্পাইডারম্যান আর নেই। এদিকে পিটার তার আন্টির সাথে আঙ্কেল বেনের কবরে ফুল দেয় এবং পিটারের আন্টি অনেক আফসোস করছিল এই নিয়ে যে ওই দিন যদি সে আঙ্কেল বেনকে পিটারের সাথে যেতে মানা করত, তাহলে হয়তো আজও আঙ্কেল বেন বেঁচে থাকতো। আর পিটার এইসব দেখে ভিতরে ভিতরে অনেক ভেঙে পড়ে, কারণ সে মনে করে তার কারণেই আঙ্কেল বেন মারা গিয়েছে। তার ওপরে আন্ট মেয়ের এইসব দেখে পিটার বুঝতে পারছিল না সে কি করবে। এই জন্য পিটার ভয়ে ভয়ে তার আন্টিকে ওই দিনের ঘটনা খুলে বলে যে ওই দিন একটি চোর টাকা চুরি করে পালাচ্ছিল, যাকে পিটার ইচ্ছা করে আটকায়নি। আর সেই চোরটি পরবর্তীতে আঙ্কেল বেনকে গুলি করে মেরে ফেলে। এই শুনে আন্ট মে মন খারাপ করে পিটারকে সেখানে একাই রেখে চলে যায়। এই জন্য পিটারও আপসেট হয়ে তার বাসায় ফিরছিল। তখনই পিটার দেখে একটি বিল্ডিং এ আগুন লাগার কারণে কিছু লোক মারা যায়, কিন্তু পিটার এখানে কিছুই করতে পারে না। আবার স্পাইডারম্যান না থাকায় শহরে ক্রাইম অনেক বেড়ে গিয়েছে। এইসব দেখে পিটার ভাবে, আমি কি কোনোদিনও নর্মাল লাইফ কাটাতে পারবো না? আমার কি ভালোবাসা পাওয়ার অধিকার নেই? এইসব ভেবে পিটার আন্ট মেয়ের সাথে দেখা করে, যেখানে আন্ট মে তার বাড়ি নিলামে তোলার কারণে অন্য জায়গায় শিফট হচ্ছিল। তবে পিটার আন্টিকে বলে, আপনি কি আঙ্কেল বেনের মৃত্যুর জন্য আমার ওপর রেগে রয়েছেন? এই শুনে আন্ট মে পিটারকে জানায়, যা হওয়ার হয়ে গিয়েছে, তুমি চাইলেও তা আর পরিবর্তন করতে পারবে না। পিটার বলে, তা ঠিক আছে, কিন্তু আপনি বাড়ি ছেড়ে যাচ্ছেন কেন? আমি ব্যাংকের সাথে কথা বলে ঋণ পরিশোধ করার জন্য আরো কিছুদিন সময় চেয়ে নিচ্ছি। আন্ট মে বলে, না থাক, আমি আর এই শহরে থাকতে চাই না, কারণ যে স্পাইডারম্যান আমাকে বাঁচিয়েছিল এবং এই শহরকে অপরাধ মুক্ত করত সেই আর নেই। তবে এর জন্য আমি স্পাইডারম্যানকে দোষ দেব না, কারণ আমি জানি হিরো হতে গেলে নিজের স্বপ্ন, প্রিয় মানুষ এবং আরো অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। কিন্তু যে এইসব কিছু স্যাক্রিফাইস করার পরেও খুশি মনে অন্যদেরকে ভালো রাস্তা দেখায়, সেই মূলত প্রকৃত হিরো। এইসব শুনে পিটার বলে, আপনি ঠিকই বলেছেন, আশা করছি স্পাইডারম্যান আবার শীঘ্রই ফিরে আসবে। এই বলে পিটার একটি বিল্ডিং এর উপরে ওঠে এটি চেক করার জন্য যে তার পাওয়ার আবার ফিরে এসেছে কিনা। কিন্তু পিটার যখন এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ লাফ দিতে যাচ্ছিল, তখনই সে নিচে পড়ে যায়, মানে তার পাওয়ার এখনো ফিরে আসেনি। কিন্তু অন্যদিকে ডক্টর অক্টোভিয়াস তার ওই নকল সূর্য বানানোর প্রজেক্টটি আবার শুরু করেছে। তবে নকল সূর্য বানানোর জন্য ওই মূল্যবান ধাতু ট্রিটিনিয়ামের দরকার, যেটি একমাত্র হ্যারির কাছেই রয়েছে। এই জন্য অক্টোভিয়াস হ্যারির ওপর আক্রমণ করে তাকে বলে, তুমি আমাকে ওই ট্রিটিনিয়াম দিয়ে দাও। এই শুনে হ্যারি বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ট্রিটিনিয়াম দেব, তবে এর আগে তুমি আমাকে স্পাইডারম্যানকে জীবিত এনে দাও। আর তুমি স্পাইডারম্যানের খোঁজ পিটারের কাছ থেকে পেতে পারো, কারণ সেই স্পাইডারম্যানের ছবি তুলে থাকে। এই শুনি অক্টোভিয়াস পিটারকে খুঁজতে বের হয়। এইদিকে ম্যারি জেন চিন্তায় পড়ে যায়, সে কি পিটারকে রিজেক্ট করে ভুল করলো না তো? এই কারণে ম্যারি জেন পিটারকে একটি কফি শপে ডেকে বলে, আমি তোমার ওই দিনের কথা নিয়ে অনেক চিন্তা করেছি। আসলে ওই দিন আমি বিশ্বাস করতেই পারছিলাম না তুমি পাল্টে গিয়েছো। কিন্তু পিটার ম্যারি জেনের কথা শেষ হওয়ার আগেই তাকে বলে, তুমি ওই দিনের কথা নিয়ে চিন্তা করো না, আমি কি বলতে কি বলে দিয়েছি সেটি আমি নিজেও জানি না। আসলে পিটার সত্যি ম্যারি জেনকে ভালোবাসে, কিন্তু সে এইসব কথা বলছে কারণ সে আবার স্পাইডারম্যান হতে চাচ্ছে। আর স্পাইডারম্যান হয়ে কেন পিটার ম্যারি জেনের সাথে থাকতে পারবে না, এটি আমরা সকলেই জানি, তাই আমি আর বিস্তারিত বললাম না। যাই হোক, পিটারের মুখে এইসব কথা শুনে ম্যারি জেন পিটারকে বলে, তুমি আমাকে সত্যি করে বলো, আসলে তুমি আমাকে ভালোবাসো কিনা?
তবে পিটার ম্যারি জেনের কথার উত্তর দেবার আগেই সেখানে ডক্টর অক্টোভিয়াস এসে ম্যারি জেনকে বন্দি বানায় আর পিটারকে বলে, তুমি স্পাইডারম্যানকে বলবে আমার সাথে দেখা করতে, না হলে আমি তোমার গার্লফ্রেন্ডকে মেরে ফেলবো। এই বলে অক্টোভিয়াস পিটারকে কিছু ধ্বংসাবশের নিচে চাপা দিয়ে ম্যারি জেনকে সেখান থেকে নিয়ে যায়। এই কারণে পিটার রেগে ধ্বংসাবশের নিচ থেকে বের হয়ে দেখে তার স্পাইডারম্যানের শক্তি আবার ফিরে এসেছে। এই জন্য পিটার স্পাইডারম্যানের স্যুট জ্যামসনের কাছ থেকে চুরি করে আবার স্পাইডারম্যান হয়ে অক্টোভিয়াসের সাথে দেখা করে। তবে পিটার সেখানে ম্যারি জেনকে দেখতে না পেয়ে রেগে অক্টোভিয়াসের সাথে লড়াই শুরু করে আর বলে, ম্যারি জেন কোথায়? এই শুনে অক্টোভিয়াস পিটারকে জানায়, আগে আমার সাথে লড়াই করে বেঁচে দেখাও, তারপরে ম্যারি জেনের সাথে দেখা করবে। আর তারা লড়াই করতে করতে একটি চলন্ত ট্রেনের উপরে আসে, যেখানেই অক্টোভিয়াস পিটারের সাথে লড়াই করে পেরে উঠছিল না। তাই সে ওই চলন্ত ট্রেনের ব্রেক নষ্ট করে দিয়ে সেখান থেকে সরে যায়। কিন্তু পিটার দেখে ট্রেনের সামনে আর কোনো রাস্তা নেই। যদি ট্রেনটি এক্ষুনি আটকানো না হয় তাহলে ট্রেনটি নিচে পড়ে অনেক মানুষ মারা যাবে। এই জন্য পিটার ট্রেনটির সামনে গিয়ে পা দিয়ে ট্রেনটি আটকানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তাই পিটার তার স্পাইডার ওয়েব চারিদিকে ছড়িয়ে দেয় এবং নিজে দুই হাত দিয়ে স্পাইডার ওয়েব ধরে ট্রেনের সামনে দাঁড়িয়ে ট্রেনটি আটকানোর অনেক চেষ্টা করে। এভাবেই অনেক কষ্টে পিটার ট্রেনটি নিচে পড়ে যাবার আগেই থামিয়ে দেয়। কিন্তু এই কাজ করতে গিয়ে পিটারের অবস্থা খারাপ হয়ে যায়। তাই ট্রেনের ভিতরে থাকা লোকগুলো পিটারকে সাবধানে ট্রেনের ভিতরে নিয়ে নেয়, যেটি দেখে পিটার চিন্তায় পড়ে যায়, কারণ তার চেহারা সবাই দেখে ফেলেছে। আসলে পিটার ট্রেনটি থামানোর আগে তার মাস্কে আগুন লাগার কারণে মাস্কটি খুলেছিল। তবে ট্রেনের ভিতরে থাকা সবাই পিটারকে প্রমিস করে তারা কখনোই তার আসল চেহারা কাউকে বলবে না। এই শুনে পিটার আবার তার মাস্ক পরে নেয়। এমন সময় অক্টোভিয়াস এসে পিটারকে ধরে ফেলে এবং তাকে নিয়ে হ্যারির কাছে দিয়ে দেয় আর নিজে ওই ট্রিটিনিয়াম নিয়ে সেখান থেকে চলে যায়। এবার হ্যারি তার বাবার মৃত্যুর বদলা নেওয়ার জন্য স্পাইডারম্যানকে মারার আগে তার চেহারা দেখতে চায়, কিন্তু হ্যারি মাস্ক খুলেই দেখে স্পাইডারম্যান হচ্ছে আসলে পিটার, যেটি দেখে হ্যারি তাকে আর মারতে পারে না, কারণ পিটার হচ্ছে হ্যারির বেস্ট ফ্রেন্ড। তবে হ্যারি পিটারকে বলে, তুমি আমার বাবাকে কেন মেরেছো? পিটার বলে, এইসব নিয়ে আমরা পরে আলোচনা করব, আগে তুমি আমাকে বলো ডক্টর অক্টোভিয়াস কোথায়? সে আবারও ওই নকল সূর্য বানানোর প্রজেক্টটি চালু করেছে, আর তাকে যদি আটকানো না হয় তাহলে পুরো নিউ ইয়র্ক শহর ধ্বংস হয়ে যাবে। এই শুনে হ্যারি পিটারকে ডক্টর অক্টোভিয়াসের ঠিকানা বলে দেয়, কিন্তু পিটার সেখানে গিয়ে দেখে অক্টোভিয়াস ম্যারি জেনকে বন্দি করে রেখেছে এবং নিজে ওই নকল সূর্যের প্রজেক্টটি আবার চালু করেছে। এইসব দেখে পিটার প্রথমেই ম্যারি জেনকে মুক্ত করতে যায়। তখনই ডক্টর অক্টোভিয়াস পিটারের সাথে লড়াই শুরু করে, আর এই লড়াইয়ের মাঝেই ওই নকল সূর্যটি অনেক শক্তিশালী হয়ে যায় এবং শহরের লোহার জিনিসপত্র নিজের দিকে আকর্ষণ করতে শুরু করে। তবে ম্যারি জেন ও লোহার শিকল দিয়ে বাঁধা ছিল, তাই সেও ওই নকল সূর্যের ভিতরে যাচ্ছিল। ঠিক এই টাইমে পিটার কোনো মতে ম্যারি জেনকে বাঁচিয়ে নেয় এবং ডক্টর অক্টোভিয়াসকে গুরুতর আহত করে বলে, আমি জানি আপনি এই রকম নন, ওই রোবোটিক হাতগুলো আপনাকে কন্ট্রোল করছে, তাই আপনি ওই হাতগুলোর সাথে লড়াই করুন আর আমাকে বলুন এই সূর্যটি কিভাবে বন্ধ করা যাবে। এই সমস্ত কথা শুনে ডক্টর অক্টোভিয়াস রিয়ালাইজ করতে পারে পিটার ঠিকই বলছে। এই জন্য সে অনেক কষ্টে রোবোটিক হাতগুলোকে নিজের কন্ট্রোলে করে নেয় এবং পিটারকে বলে, এই সূর্যটি এখন কিছুতেই বন্ধ করা যাবে না,
তবে একটি উপায় রয়েছে, সূর্যটি পানির নিচে তলিয়ে দিতে হবে। কিন্তু এই কাজ আমি করব, কারণ আমার কারণেই এইসব শুরু হয়েছে। এই বলে অক্টোভিয়াস ওই সূর্যটি নিয়ে নিজে সহ পানির নিচে তলিয়ে যায়। এরপর পিটার ম্যারি জেনকে নিয়ে সেখান থেকে সেফ জায়গায় চলে আসে। আর এখানেই পিটার ম্যারি জেনকে বলে, তুমি তো দেখতেই পারছো আমি হলাম স্পাইডারম্যান, তাই আমি তোমার সাথে থাকতে পারবো না, কারণ আমার ওপর বিপদ সব সময় আসে। এই জন্য আমি চাই না তুমি আমার কারণে বিপদে পড়ো। এই বলে পিটার সেখান থেকে চলে যায়। এর কিছুদিন পর যখন ম্যারি জেনের বিয়ে হচ্ছিল, তখন ম্যারি জেন তার বিয়ের আসন ছেড়ে পালিয়ে পিটারের কাছে আসে এবং পিটারকে বলে, আমি শুধু তোমার সাথেই থাকবো। এর জন্য যেই বিপদই আসুক না কেন, আমরা দুজন একসাথে তার মোকাবেলা করব। এই শুনে পিটার বলে, আচ্ছা ঠিক আছে। অন্যদিকে হ্যারি ভাবছিল তার বাবার মৃত্যুর বদলা নেওয়ার জন্য এখন কি তাকে তার বেস্ট ফ্রেন্ডকেই মারতে হবে। এমন সময় হ্যারি তার বাবার বানানো ওই গ্রিন গবলিনের সিরাম এবং অনেক অস্ত্র খুঁজে পায়। মানে পরবর্তী মুভিতে আমরা হয়তো হ্যারিকে গ্রিন গবলিন হিসাবে দেখতে পারি। তো আজকের কাহিনী এখানেই শেষ। আর তোমরা প্লিজ আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে শীঘ্রই আমি তোমাদের জন্য এর পরবর্তী মুভি আনতে আগ্রহ হই। তাহলে আজকের জন্য এখানেই বিদায়।